আওয়ামী লীগ যা করে গিয়েছে শিক্ষার্থী সমাজে চোখ করে দিয়ে গিয়েছে। যদি জাতীয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে সেটার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। রাজনীতি কাজ করা লাগবে না বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? সংস্কার করেছিলেন শেখ মুজিব, এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। এখনো তারা সংস্কার করবে দলের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। তারা স্থানে আসার পর, তারা পদে আসার পর কেন পথ ছাড়া কি কাজ করা যায় না? শিক্ষার্থীরা কি পথ নিয়ে তারপর দেশ স্বাধীন করতে নেমেছিল? তারা তো দেশকে স্বাধীন করার জন্য কোনো পদের জন্য নামে নাই। শিক্ষার্থীরা তো কোনো পদের জন্য নামে নাই। কিন্তু কি আপনার যে নির্বাচন হবো, আমরা প্রধানমন্ত্রী যাব, আমাদের দল ছাড়া অন্য কোনো দল এই সরকারে যেতেই পারে না, যেতেই পারবে না। আবার ওনারা এমনও কথা বলে কি যে আমাদের দল ছাড়া জনগণের আর কোনো আস্থা নাই, ওনার টিম আছে। ধর্ষণের বিরুদ্ধে কি বলছেন? ওনার টিম বলছেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে কি ওনার টিম বলছেন? রাজনীতি কাজ করা লাগবে না বাংলাদেশে যদি আপনারা বাংলাদেশের জনগণের পক্ষ না নিয়ে নিজের দলের কুকুরপন্থী কথা বলবেন। আওয়ামী লীগ যা করে গিয়েছে শিক্ষার্থী সমাজে চোখ করে দিয়ে গিয়েছে। জাতির পিতা অথবা কিছু চিন্তা ভাবনা না করে সেই শেখ মুজিবকে জাতির পিতা মেনে নিলেন এবং সেই শেখ মুজিব 71 থেকে 75 পর্যন্ত রাষ্ট্র চালালেন। তিনি প্রথম আজকে সংস্কারের কথা বলা হয়। কি ভাই, আজকে সংস্কারের কথা বলা হয় না? যে সরকার আছেন সংস্কার সাধনের জন্য কিন্তু সরকারকে আনা হয় নাই। এত রক্তের বিনিময়ে প্রফেসর ইউনূসের জন্ম হয় নাই। এত রক্তের বিনিময়ে সশস্ত্র জনগণের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্ম লাভ করেছিল একটি মাত্রই কারণ, তার হলো নির্বাচন। সেই নির্বাচন দিতে এসে তারা সংস্কারের কথা বলছেন। আমি বলতে চাই, সংস্কার করেছিলেন শেখ মুজিব। শেখ মুজিব সংস্কারের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে একটি মাত্র দল গঠন করেছিলেন। সেটা কি দল? অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছেন কিনা জনগণ জানতে চায়। যদি তাই হয়ে থাকে তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে তারা সংকট সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা গত 17 বছরে একটা মানববন্ধন করতেও আমাদের অনেক কষ্ট হয়, আমাদের মাইক ভাড়া দিতে কষ্ট হয়। হঠাৎ করে উড়ে টাকা কোথায় পাচ্ছে বাংলাদেশের মানুষ জানতে চায়। কারণ কারিশমা থেকে কলকাঠি নাড়াচ্ছে এটা বাংলাদেশের মানুষ মনে করে। আমরা অন্তর্বর্তী সরকারকে সুস্পষ্ট বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে যেইভাবে শেখ হাসিনার পরিণত হয়েছে আপনাদের পরিণত সেটা হবে এটা মানুষ মনে করে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। গণমানুষের দল, গণমানুষের আশা জাতীয় নির্বাচন নিয়ে যদি কেউ সংকট তৈরি করতে চায় তাদেরকে আমরা রুখে দিতে চাই। কাজেই অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা করার চেষ্টা করে সেটার জবাব আমরা ইনশাআল্লাহ দেব। আপনারা জানেন, বাকশাল কৃষক শ্রমিক আওয়ামী লীগ এছাড়া কোন দল বাংলাদেশে থাকবে না। কে করেছিলেন? শেখ মুজিব। সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে, আমার কথা বলার অধিকারকে ধ্বংস করে দিয়ে, 450 পত্র পত্রিকা বন্ধ করে দিয়ে, সমস্ত কিছুকে, সমস্ত দলগুলোকে নিবৃত্ত রেখে একটি মাত্র দল গঠন করলেন শেখ মুজিব। সেটা হলো বাকশাল, যার চেয়ারম্যান ছিলেন শেখ মুজিব এবং তার চিন্তা চেতনার মধ্যে ছিল এ জাতির আর কোন দল থাকবে না, আর কেউ প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি হবে না। এককভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছিলেন ইনডাইরেক্টলি শেখ মুজিব। অথবা তৎকালীন আমলে অনেকে কিন্তু স্লোগানগুলি শুনেছিলেন। আমার প্রধানমন্ত্রী তো স্লোগান শুনেছেন, কারণ ওই সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমি যতটুকু জানি, জাসদ করতেন।
সে স্লোগানগুলো শেখ মুজিবের স্লোগান ছিল এক দেশ এক নেতা বঙ্গবন্ধু। জানেন এটা? জানেন না শুধু সালাম সবাই জানেন? এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ। তা আমরা কি এক দেশ এক নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না একদলীয় বাদশাহ কায়েমের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? না প্রথম রাষ্ট্রদ্রোহী বলি, প্রথম দেশদ্রোহী বলি আমি বলবো শেখ মুজিবকে প্রথম রাষ্ট্রদ্রোহী বলতে চাই। আমি তাকে প্রথম দেশদ্রোহী বলতে চাই। প্রথম আমাদের যে ৭২-এর সংবিধানের মধ্যে আঘাত করেছে, ৭২-এর সংবিধানকে তছনছ করেছে শেখ মুজিব, সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়ে বাদশাহ গঠন করে। তাহলে প্রথম সংস্কার কে করলেন? শেখ মুজিব। আবার তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আবার তিনি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ৭৫ সালে ক্ষমতায় আসে আবার তিনি তোমার দলের সংস্কার করেছিলেন। কি সংস্কার করেছিলেন? অর্থাৎ সমস্ত দলগুলোকে বন্ধ করে যে বাকশাল করেছিলেন সেই বাকশালকে আবার সংসদে বাকশালকে শেষ করে বন্ধ করে দিয়ে আবার সমস্ত বহুদলীয় গণতন্ত্রকে পুনর্জীবন করেছিলেন। কে করেছিলেন? যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি বাকশালকে বন্ধ করে দিয়ে আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন, আবার গণতন্ত্রকে রক্ষা করেছেন।